এই শীতে এখনো হাঁসের মাংস খায়নি এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। সাথে যদি থাকে চালের রুটি তাহলে তার কোনো কথাই নেই। টোটাল 7টা হাঁস ছিল, এখানে 2টা দেখতে পাচ্ছেন আর 5টা আমার নানু বাড়ি থেকে ক্লিন করে নিয়ে এসেছে। এবার নানুরা আন্টিরা সবাই মিলে এটা ক্লিন করছে, কাটাকুটি করছে। আর সেদিন হাঁসের মাংস আমরা খেয়েছিলাম চালের রুটি দিয়ে। এটা একটা বেস্ট কম্বিনেশন। আপনাদের হাঁসের মাংস কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সেদিন বিকেলে ফায়ান এসেছিল, ওরা ওদের দাদার বাড়িতে ছিল। মাশাআল্লাহ, আমার বাবাটা আসার সাথে সাথে অনেক খুশি হয়ে গিয়েছে। আমি আমাদের ক্লিপটা নিতে পারিনি, আমাকে আর ফারিস্তাকে জড়িয়ে ধরে রাখছে, সে অনেক খুশি। এরপর ওনারা ওনাদের আসল কাজে বসে গেছে, সবাই মিলে খেলা করতেছিল। হাঁসের মাংস রান্না স্টার্ট করেছে মেবি 8টার দিকে, আর সবাই 6টার দিকে রুটি বানানো স্টার্ট করে দিয়েছে। অনেক রুটি, প্রায় 200-র উপরের রুটি ছিল। 5 জন মিলে রুটিগুলো বানিয়েছে। আর চালের রুটি তো অনেক কষ্ট হয় বানাইতে, আপনারা সবাই জানেন। সেই দিন আপনাদের ভাইয়া বা ওর ফ্রেন্ড পরিচিতরা সবাই ছিল, তবে আমার আব্বু আর আমার দুলা ভাই ছিল না, ওনাদেরকে আমরা অনেক মিস করতেছিলাম। পরে আব্বুকে ভিডিও কল দিয়ে আমরা সবকিছু দেখাচ্ছিলাম। তোগুলা রুটি করতে তো অনেকক্ষণ টাইম লেগেছে। এর মাঝে আমার ছোট্ট একটা মামাতো ভাই চলে এসেছে, ওকে আপনারা অনেকেই দেখেছেন আমার আরেকটা ব্লগে। সেদিন ওরা এসেছিল, মামাও এসেছিল সাথে। ওনারা কিছুক্ষণ থেকেই চলে গিয়েছিল। এরপর হাঁসের সব প্রিপারেশন শুরু হয়ে যায়। আর আমার হাতের এই সুন্দর চুড়িটি পেয়ে যাবেন সুতোর আগিনায় পেয়েছে। চুড়িগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ আছে, নিতে চাইলে পেজে ইনবক্স করবেন, আমি পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিই। রান্না করতে যত ধরনের মশলা লাগে আমি এখানে সবকিছু গুছিয়ে দিয়েছি। এরপর আমাদের বিচ্ছু বাহিনীগুলো সেখানেও হামলা করে বসে, তাদেরকে পরে নিয়ে আসি। এরপর আমাদের স্পেশাল শেফরা চলে আসে, তারা নিজেদের মতো করে নিজেরা রান্না করছিল। এই যে কালো হুডি পরা লোকটাও রান্না করছিল, যে কিনা বিয়ের 1 বছরের মধ্যেও আমাকে একটা ডিম ভেজেও খাওয়ায়নি, তবে অনেক বড় বড় কথা বলছিল তার রান্না মজা, তার রান্না এই সেই। আপনাদেরকে হাঁসের রেসিপিটা দিতে পারলাম না, কারণ অনেক ভিডিও আমার কাছে নেই। যা যা দেওয়া দরকার সব রকমের মশলা দিচ্ছিল, আম্মু সবকিছু রেডি করে দিয়েছি ওনাদের। সব রকমের মশলা দিয়ে হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছে। এর মধ্যে আমি কিছু পপকর্ন ভেজে নিলাম, তারা রান্না করবে আর খাবে। ওনারা যখন রান্না করছিল আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা খাবারের জন্য কত কষ্ট করতে হয়, এত টাইম লাগে রান্না করতে, আর খেতে 1 মিনিটও লাগে না। এই তো মাংসটা কষানো হচ্ছে। আর এই ভিডিওটা সুন্দর হয়নি কারণ আপনাদের ভাইয়া করেছে, সে একদম ধোয়ার ভিতরে গিয়ে ভিডিও করে। আমাদেরকে হাঁসের মাংস দেওয়া হয় টেস্ট করার জন্য। টেস্ট ভালোই ছিল, আলহামদুলিল্লাহ, মজা হয়েছে। আর আমার সবসময় কাজ যেটা থাকে সবাইকে খাওয়াই দেওয়া, আমি সেটাই করছিলাম। সবগুলা বাচ্চা কাচ্চাকে একসাথে খাইয়ে দিচ্ছিলাম। আর এর মাঝে আমাদের হাঁসের মাংসটাও হয়ে যায়। আমি ব্লগটা অনেকদিন পরে আপলোড করছি, আমি কেন জানি বাড়িতে আসার পর এডিট করার টাইম পাচ্ছি। আমার একটা ভিডিও এডিট করতে প্রায় 1-2 ঘন্টার মতো লেগে যায়, ভয়েস দিতে তো আরো বেশি প্যারা লাগে। বড় একটা বলে করে মাংসটা ঘরে নিয়ে আসে। এবার মাংস রুটি সবকিছু একসাথে ভিডিও দেখাই আপনাদের। সবাই আসার আগে আমি ছোট করে একটা ভিডিও করে নিলাম। মাংসটা একদম ছোট ছোট করে পিস করেছে, খেতে বেশ ভালোই হয়েছে আসলে।